জয় গুরু, জয় গুরু, জয় মা রক্ষাকালী, জয় জয় শিব শম্ভু, জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালী আপনাদের সুখে এবং শান্তিতে রেখেছে। আজ আমি আবার ফিরে আসলাম সেই দানরী বিদ্যায়। 51 খণ্ড মন্ত্র আপনাদের দেওয়ার কথা ছিল, সেই মন্ত্রের মধ্যে আমি আবার ফিরে আসলাম। আজ আমি সেই মন্ত্রের একটি মন্ত্র আপনাদের সামনে উন্মুক্ত করছি। এই মন্ত্রর নিয়মটা শুনুন। আপনারা ঝাড়ফুঁক করিলেন, ঝাড়ফুঁক করিয়া আসিবার পথে আপনার শরীর আপনার সামনে কোনো অপদেবতা আসিয়া দাঁড়াইল, তখন আপনি কি করিবেন? আপনি শরীর বন্ধ করিতে ভুলিয়া গিয়াছেন। এই মন্ত্র অবস্থায় আপনাকে ভূত পেত আসিয়া আপনাকে আক্রমণ করিবে, তখন আপনার করণীয় কি? তখন আপনি কি করিবেন? সেই মন্ত্র আমি আজ আপনাদের সামনে উল্লেখ করছি। এটা হচ্ছে জীবনদায়িনী মন্ত্র। আপনি বিপদের সম্মুখীন হয়ে গিয়েছেন, আপনার সামনে ভূত প্রেত আসিয়া দাঁড়াইছে, বিভিন্ন উপসর্গ আপনাকে দেখাইতেছে, তখন আপনার কোনো রকম পথ নেই, তখন আপনি বাঁচিবেন কী করে? তখন আপনি এই মন্ত্রটা দ্বারা নিজেকে রক্ষা করিতে পারিবেন এবং নিজে বাঁচিতে পারিবেন। এই মন্ত্রটি দেখলেন আপনি কাজ করিবার পূর্বে আপনাকে মন্ত্রটি চালনা করিবার পূর্বে আপনি হাতে যাহা কিছু পান, লাঠি, ঘড়ি, ডালপালা, যাহা কিছু হাতের কাছে পান, তাহা দিয়ে আপনার চতুর্দিকে একটি গণ্ডি কাটিয়া দিন। মন্ত্রটা পড়ুন আর একটা গণ্ডি কাটুন। গণ্ডিটা একটু বড় করিয়া কাটিবেন। এদিকে 3 হাত, ওদিকে 3 হাত যেন থাকে। আজ আপনি শরীর বন্ধ করিতে ভুলিয়া গিয়াছেন, রাস্তা দিয়ে আপনি আসিতেছেন, আপনার সামনে কোনো কিছু উপদ্রব আসিয়া আপনাকে আক্রমণ করিল। পেদ ভূত বলুন, ডাকিনী যোগিনী বলুন, যে কোনো অপদেবতা আসুক না কেন, আপনাকে আক্রমণ করিল, তখন আপনি ডালপালা দিয়া আপনার চতুর্দিকে একটি পাক দিয়া একটা কুণ্ডলি দিয়ে দিন। হাতের কাছে যদি আপনি কোনো কিছু না পান, তাহলে পিসাব করিয়া আপনি একটি কুণ্ডলি কাটুন। পিসাব করিয়া কুণ্ডলি কাটার পর আপনি ওখানে স্থিরভাবে দাঁড়ান। স্থিরভাবে দাঁড়িয়ে আপনি পূর্বের মন্ত্র দিয়া যাহা দিয়ে আপনি শরীর বন্দনা করিয়াছেন, সেই মন্ত্র দ্বারা আপনি তখনই আপনি শরীরটা বন্ধ করিয়া নেন। শরীরটা বন্ধ করিয়া লইলে আর আপনার
ভূত পেট দেব দানব যাহা কিছুই আপনার সামনে আসুক না কেন, জিন পরি যাহাই আসুক না কেন, তাহা আর আপনার কিছু করিতে পারিবে না। তবে মন্ত্রটি আপনারা শুনুন। রামের কুণ্ডলী হনুমান পাশরি পবন করিলাম সার। রামের কুণ্ডলী থাকিতে মারিবার সাধ্য আছে কার বাবার, দোহাই মা সীতার, দোহাই মা সীতার, দোহাই মা সীতার। মন্ত্রটি আবারও শুনুন। রামের কুণ্ডলী হনুমান পাশরি পবন করিলাম চাকা, পবন করিলাম সার। রামের কুণ্ডলী থাকিতে মারিবার সাধ্য আছে কার বাবার, দোহাই মা সীতার, দোহাই মা সীতার, দোহাই মা সীতার বলিয়া মন্ত্রটি বলিয়া আপনার চতুর্দিকে একটি কুণ্ডলী কাটিয়া দিন। আর তাহা না হইলে আপনি পিছাব করিয়া কুণ্ডলীটি করিয়া দিন। তারপর ওখানে স্থিরভাবে দাঁড়িয়ে আপনি আপনার শরীরকে বন্ধ করিয়া নিন। এটা হচ্ছে উস্তাদের বাঁচিবার জন্য মন্ত্র। কবিরাজি করিবার পূর্বে শরীর বন্ধ করিয়া লইতে হয়, তাহা যদি মনে না থাকে তাহার জন্য এই কুণ্ডলিটি দিয়া আপনি কাজ করিতে পারিবেন। তখন আপনি শরীর বন্ধ করিয়া লইতে পারিবেন। দেখুন, শহর অঞ্চলে ভূত পেট থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে ভূত পেট বেশি দেখা যায়। বায়ু বাতাস হাওয়া প্রায় ছেলে মেয়েদের লাগিয়ে থাকে। তখন ওই ঝাড়ফুঁক করিতে গেলে, রুগীকে দেখিতে গেলে যদি শরীর বন্ধ করা না থাকে, যদি শরীর আপনার বন্ধ করা না থাকে, তাহা হইলে কোনো কোনো সময় বিপদ আপদ করিয়া যাইতে হয়। তখন আপনাকে বাঁচিবার জন্য আপনাকে আপনি রক্ষা পাইবার জন্য এই মন্ত্রটি আমি পোস্ট করিলাম। সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকিবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব। যদি আপনারা কেউ শিখিতে চান তবে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলিতে পারেন এবং জয়েন করিতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করিবেন। যাহা হোক, সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের বিভ্রান্ত করিবে না, সঠিক বিদ্যা আপনাদের দিবে। আপনারা সঠিকভাবে কাজ করিতে পারিবেন এবং সঠিক বিদ্যা আপনারা শিখিতে পারিবেন। জয় গুরু, জয় গুরু, জয় সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের জয়, জয় সমিতন্ত্র মন্ত্র, জয় মা রক্ষাকালীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় গুরু জয়।